তুমি বাচ্চা নাকি? তুমি তো চৌ বাচ্চা। চলো শুরু করা যাক। হ্যাঁ হবে, অঙ্কটা করে নিই তারপর। হ্যাঁ এই বোর্ড মুছলাম। ও ছবি বলতে তুলেছি। ও আচ্ছা, ও আমার হিসাব মতো আমার কোন হিসাব কাজ করছে না, বুঝতে পেরেছো? কোন ক্যালকুলেশন কাজ করছে বেকার। এই যে কাঠ মিস্ত্রি কাজে লাগালাম, মিস্ত্রি কালকে এলো না, সরি পরশুদিন এলো, কালকেও কাজ এলো, কালকে এসে একটুখানি দরজা বানিয়ে বলো আর ভালো লাগছে না, বাড়ি চলে গেলো। আর তুই বাবা আমি কি করে ক্যালকুলেশন করবো? মানে এই তো আমি নিজের হাতে বানাচ্ছি না, ও সম্ভব না। হুম হুম একটা ওষুধ বানিয়ে ওকে খাওয়াবো। আচ্ছা আগের দিন পড়া দিয়েছিলাম কি নিজে করে 3.1 থেকে? একটুখানি ওয়েট, এই বাইরে কাগজ কে বললো তো? তুমি কেন? যারই হোক তো ডাস্টবিনে ফেলবা তো, ওখানে ফেলেছো। আচ্ছা থাক থাক থাক, ওই বাহানায় ঘরটা ঝাড় দিয়ে হয়েছে। আচ্ছা না, পেজ নাম্বার 54 বার করো। নিজে করে 3.1। পেজ নাম্বার 54 নিজে করে 3.1। আমি এখানে একটা উত্তরও লিখবো না, তোমরা প্রত্যেকটা উত্তর লিখবা, আমি জাস্ট অ্যান্সার তৈরি করবো। এই কি আছে, তাহলে 2 থেকে শুরু করি। আচ্ছা মানে ক্যালকুলেশন আমি জিজ্ঞাসা করছি, তোমরা উত্তর দাও, লিখতে হবে না। এই প্রশ্ন না একটু পিছিয়ে বসো। আচ্ছা প্রশ্ন না সব সব করায়নি। হ্যাঁ ওই তো শেখাবো, তো আরো শেখাবো আজকে না, না এখান থেকে। আচ্ছা দেখো কোশ্চেন নিজে করে 3.1 কোশ্চেনগুলো বলেছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। তাহলে 2 এর কোশ্চেনটা বলেছে 82, তাহলে 82 এর সবচেয়ে কাছে না না, তাহলে বলো উত্তর হবে 80। আচ্ছা যারা যারা বুঝতে পারলে না, সুজয় অরিত্র বুঝে নাও। দেখো আমাকে বলেছে না 10-এর গুণিতকে, ও জানে তো, তুমি জানো না এগুলো? ওরা তো জানে। ও ভুলে গেছে, ওকে অসুবিধা নেই। শোনো বিষয়টা হচ্ছে কোশ্চেনে বলেছে যে যে সংখ্যাটা দিয়েছে তার 10-এর গুণিতকে এবং সেই সংখ্যাটার কাছে অঙ্কটা কি হবে সেটা লিখতে। তাহলে এখন 10-এর গুণিতক এর ক্ষেত্রে শূন্য কটা আছে? একটা, তার মানে কি লাস্টের সংখ্যাটাই আমার কি বসবে? শূন্য। 2 এর জায়গায় শূন্য বসিয়েছি। এখন 2 5-এর থেকে বড় না ছোট? 2 ছোট, তাহলে ছোট যদি হয় তাহলে এর আগের ঘরে 1 যোগ হবে না, যা ছিল তাই থাকবে। আগের ঘরে যা ছিল তাই, 8 ছিল 8ই আছে, ঠিক আছে? হ্যাঁ তোমরা যে নিয়মে করেছো কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানকার বাদবাকি যে লেখাগুলো আছে একটু লিখে নেবা, ঠিক আছে? আচ্ছা ও প্রথমে এসে ওর জন্য একটু লিখে দিই। লিখেছে 82 এর কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো। হ্যাঁ ও ঠিক আছে, একটু এদিক ওদিক তো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লেখালেখি মোটামুটি মানে এক থাকলেই হলো। 3-এরটা সমান সমান কি? আচ্ছা সমান দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা 3-এরটা হচ্ছে 35। বলো আয়ুষী 35-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হলো, বলো। কেন আন্দাজে বলে কোনো লাভ নেই না, নিয়মটা কি?
নিয়মটা কি? কেন? হ্যাঁ 40 উত্তর হবে কেন? আরে বাবু ও বলছে, কেন ওকে ডিস্টার্ব করছো? ওকে বলতে দাও, যা বলে বলুক, বলো কেন, নিয়ম কি? কম থাকলে কখনো যোগ হয়? বেশি থাকলে যোগ হবে। এখানে 5 অথবা 5-এর বেশি থাকলে আগের ঘরে যোগ হবে। হ্যাঁ, আর যদি 5-এর কম থাকে হবে না। তাহলে এখানে 5 আছে, তাহলে আগের ঘরে 1 যোগ হয়েছে, আর এখানে তো 0 হতেই হতো। ওকে। আচ্ছা 4-এরটা, 4-এর হচ্ছে 103, বলো সম্পূর্ণ। 103-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক। হ্যাঁ 100, কেন গো? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। দাগ দিয়ে রাখছি, না পরে তো বুঝতে পারবো না। আচ্ছা দাগ দিলে বেশি বোঝা যাচ্ছে না, দাগ দেওয়ার দরকার নেই। আচ্ছা 5-এরটা হচ্ছে সৃজিতা, 5-এরটা বলেছে 218, বলো 218-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক কত? 200 হবে? কি করে গো 200 হলো? 80 তো এখানে 8 আছে, তাহলে 8-এর জায়গায় 0 বসলাম। তাহলে এখানে 1 যোগ হবে, তাহলে 2 হবে, এই দুটো বসে যাবে, তাহলে 220, 200 না। আচ্ছা 5-এরটা হয়ে গেল, 6-এরটা তুমি ফটাফট টকো। আচ্ছা এখানকার লেখাগুলো কিন্তু এই বাংলা লেখা সেম হবে, ওই জন্য আমি লিখছি না, ঠিক আছে? একই জিনিস বারবার লিখে কি করবো? আচ্ছা 6-এরটা থাক। আচ্ছা 6-এরটা হচ্ছে 333, বলো সায়নী 333-টা কি হবে? 0, 3 3, তা 330, তাই তো? ওকে। আচ্ছা 7-এরটা হচ্ছে সায়নের 1 2 7 5, বলো। 5-এ 0 হয়ে গেল, 8 হবে, 2 1 হবে, ওকে। আচ্ছা 8-এরটা হচ্ছে সুজয় 2 3 6 4, বলো সুজয়। কোথায় 0? কেন? কখন হয় 7? মানে 1 যোগ কখন হয়? এখানে 5-এর থেকে বড় আছে? যেখানে 0 বসিয়েছো সেটা কি 5-এর থেকে বড়? তাহলে 1 যোগ হবে না, তাহলে কত লিখবো? 6। 2 3 যা আছে তাই একদম সেম, ওকে বুঝতে পারলাম। আচ্ছা 9টা বোধহয় হয়ে গেছিল না? কি হচ্ছে? আচ্ছা নাও 10-এরটা বলো। আমি এখন 10-এ আছি, তুমি 11-তে কেন যাচ্ছ? 7-এর জায়গায় 0 বসাই, 5 লেখো, 1 5 5 1 5 0। আচ্ছা 11 থেকে যেখানে ফাঁকা আছে না, ওখানে নিজের মতো সংখ্যা বসাতে বলেছে। ও দরকারি মত তোমার মিলেছে, এগুলো রাইট দিয়েছো, এগুলো খুব ভালো, আগে রাইট দিয়ে দিয়েছো। তোমার এই সাইডটা টোকা হয়েছে, বুঝতে কি পারলে একটু একটু? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার কে বললো? তুমি বলেছো? তাও ঠিক আছে। জনগণ প্রথম দিন এসে এই যা লস হয়ে গেল, আবার টুকতে হবে। আচ্ছা বার করো পেজ নাম্বার 55। তুমি কেন এত আগে আগে চলো? আর নিচে করি 3.2, এই 3.2। আচ্ছা আচ্ছা এখানে 3.2 এর কোনটা কোনটা হয়েছিল?
1 আর 5, তাহলে 2 শুরু করি। 2 এর কোশ্চেন, আচ্ছা কোশ্চেনটাই বলেছে নিচের সংখ্যাগুলির সবচেয়ে কাছে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা খুঁজি। খুব ভালো কথা। তাহলে 45 এর কাছে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো, তাই তো? বলো অরিত্র কি হবে? হ্যাঁ 100 হবে। কি করে হলো? বলো বলো। 0। হুম হুম না, ব্যাপারটা হচ্ছে ভুল হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে 100-তে শূন্য কটা? দুটো। তাহলে তোমাকে 45-এর জায়গাতেই শূন্য বসাতে হবে, দুটো শূন্য বসে গেল। এখন যেখানে লাস্ট শূন্য বসলো সেখানে কত ছিল? 4। এবার 4 5-এর থেকে বড় না ছোট? তাহলে আগের ঘরে 1 যোগ হবে না। তাহলে আগের ঘরে কি ছিল? না, এইখানে কি ছিল 4-এর আগে? শূন্য। তাহলে যোগ হবে না, মানে উত্তর কিসে আসবে? শূন্যই হবে। তাহলে একটা শূন্য আর 3টে শূন্যের মধ্যে পার্থক্য বলো। কোনো পার্থক্য নেই। হ্যাঁ কোনো প্রবলেম নেই। ওকে, 3-এরটা হচ্ছে 456 এর কাছে যা হয় হলো। লিখে লিখে বলো। 500। কেন 500? কেন? কারণ শেষে 56 5 শতক ঘরের শেষ শূন্য হচ্ছে 5-এর ওখানে, আর 5 হলো 5-এর সমান অথবা 5-এর বড় হলে সেখানে তার আগের ঘরে 1 যোগ হবে। ধন্যবাদ। হ্যাঁ তুমি জানো যে কি 500 থেকে কম হলে, এই সরি 85 থেকে বেশি হলে বাড়বে, 85 থেকে কম হলে বাড়বে না। হ্যাঁ কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার হচ্ছে তোমার, তুমি বললে নাকি এটা? না ঠিক আছে। আচ্ছা 4-এরটা বলছি কি 581, তাহলে বলো 581 এর 600 হবে। 500 থেকে কমলে না, তুমি যেটা বুঝতে পেরেছো সেটা নিয়েই থাকো, ও যেটা বুঝতে পেরেছো ওটা নিয়ে থাকুক, দুজনে মিক্স করতে চেও না, ঠিক আছে? যখন এই অঙ্কগুলো খুব ভালো করে শিখে যাবা তখন দেখবে যে বুঝতে পারছো অটোমেটিক্যালি। আচ্ছা ওই বলবে, তুমি বলবো কেন? আচ্ছা তাহলে 5-এরটা তো হয়ে গেছিল তাই না? এগুলো টোকা হয়ে গেছে। আচ্ছা তুমি টোকানো বলো। আমি কিন্তু বলো না ওটা নয়, ওটা নয়, ওটা এটা এটা হচ্ছে অ্যালকোহল। কি হয় মদ না। আমি কিছু বলেছি না বলার দরকার নেই, এক্সপ্রেশন থেকে মানুষের বুঝেছি। ওটাতে কি হয় গো? আশেপাশে এত মাতাল ঘুরে বেড়াচ্ছে। ওটাতে কি হয় না? কাটি সব গেলে ওটাতে কি হয় গো? ওটাতে ভুল পোশাক। একদম ও হরি কি বলেছ তো? কি হয়? ওটা তো নেল পলিশ নিবো বলতে চাই না। কি আর কাট একদম কাটছি মানে ওই চুপ এটা হচ্ছে এই অ্যালকোহলটা কিনেছিলাম হচ্ছে কোনো জায়গায় কেটে গেলে সেটা পরিষ্কার করার জন্য ড্রেসিং করার আগে লাগে। এবার এখন ওই বোর্ডটা পরিষ্কার করতে হবে, অ্যালকোহলই লাগে, তাহলে আবার কিনে আনবো, ওইটাই কাজে লাগিয়ে দিই। বোরলিন কার জন্য লাগিয়েছিলাম না তোমাদের? সৌভিকের লাগিয়েছিল, খুব চিল্লিয়েছিল। হ্যাঁ হ্যাঁ না না ওর কেটে গেছিল কোথায়? এই 56 অঙ্ক, এই 56 নম্বর পেজে নিচে করে 3.3। এখানে কোনটা কোনটা করেছিলাম গো? 1 নয় 2 থেকে শুরু করি। 2। আচ্ছা এখানে কোশ্চেনে বলেছে যে নিচের সংখ্যাগুলিকে সবচেয়ে কাছে হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা নিয়ে যায়। আচ্ছা হাজারের গুণিতকে নিয়ে যেতে হবে, তাহলে এখানে লিখবো কি 1000। 21-এর কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, বলো কত? এই তোমার 21-এর কাছে হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা কত হতে পারে?
না না ওর না 20 তো হবে না। এই দেখো ভালো করে বুঝো, বিষয়টা হচ্ছে যে হাজারে শূন্য কটা আছে? 3টে শূন্য আছে। আর তোমার হাতে আছে 21। এই তোমরা কিন্তু ফার্স্ট লাইনে গল্প করবো না, কথা বলা যাবে না। তাহলে প্রথমত তোমার এই তোমাকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সেই সংখ্যার থেকে সর্বপ্রথম 3টে শূন্য তো নিয়েই নিলাম, হয়েছে। এখন তৃতীয় শূন্য কোন ঘরে আছে? এই ঘরে, শতকের ঘরে আছে। তাহলে তৃতীয় শূন্য যে ঘরে আছে সেই ঘরের সংখ্যাটা কত? একক, দশক, শতক, শূন্য। তাহলে শূন্য যদি থাকে তাহলে আগের ঘরে এক যোগ হবে না হবে না? হবে না। হাজারের ঘরে কি ছিল? হাজারের ঘর এইখানে কিছু নেই মানে শূন্যই ছিল। তার মানে হচ্ছে 21-এর হাজারের কাছে গুণিত কত হবে? শূন্য। বুঝতে পারলাম? প্রথমত হাজারে একটা শূন্য দিলেও চলে। হাজারে যেহেতু 3টে শূন্য ছিল সেই 3টে শূন্য বসবেই। শতকের ঘরে যে সংখ্যাটা থাকবে কোশ্চেনে সেই সংখ্যা যদি 5-এর থেকে বড় হয় বা 5 হয় তাহলে হাজারের ঘরে 1 যোগ করব, আর যদি না হয় করব না। ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি 3-এরটা। হাজার হবে? আসছি। 7 7 6-এর কাছে বলো। হাজার হবে। হাজার হবে। 2000 কি করে হয়? কি করে বলো? দশকে না, 3 নাম্বার শূন্য, 1 2 3 শতকে। হাজারে 1 যোগ হবে, তাই তো? কিছু ছিল না, 1 যোগ হয়েছে। ওকে। আচ্ছা 4-এরটা প্রসন্ন বলবা, 3 3 2। হাজারে তো কিছু ছিল না তাই শূন্য ছিল। শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1 হয়েছে। এখানে হাজারে কিছু কি ছিল অরিত্র? বুঝতে পেরেছো? বলো প্রসন্ন। হাজার এই তো। হ্যাঁ বলো। শূন্য হবে? আচ্ছা কেন গো? হ্যাঁ 3 হচ্ছে 5-এর থেকে ছোট, ঠিক ওই জন্য। আচ্ছা রুদ্র অঙ্ক ঢুকছো তো খাতায়? আমি কিন্তু খাতা চেক করব। যদি প্রথম থেকে টোকা না থাকে তোমার খাতায় তাহলে কিন্তু বাড়িতে আজকে ফোন যাবে, ঠিক আছে? তুমি বইও আনোনি? গালে কি হয়েছে? চোখের এখানটায়, ওইদিকে। ও কালি লেগে আছে? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা 5-এরটা 2 2 3 5 আয়ুষী কেন বলো? বলো আয়ুষী কেন? বোঝাবো। এখানে কি বললাম হাজারে? আচ্ছা তুমি বলতে পারবা সৃজিতা? ও তুমি ও 4-এটা সরি 4-এটা শূন্য। 4-এটা শূন্য এই হ্যাঁ 5-এরটা বলো। 5-এরটা 2000 কি করে হলো বলো? ও না বলে তুমি বলবো কত হবে? বলো সৃজিতা 2000 কেন হবে? এই দেখো 5-এর এখানে শূন্য, 3-এর এখানে শূন্য, 2-এর এখানে শূন্য, শূন্য হয়ে গেল। লাস্ট শূন্য কোথায়? 2-এর উপরে, 2-এর ঘরে। ইয়েস। তাহলে এই 2 5-এর থেকে ছোট, তাহলে হাজারে 1 যোগ কিছু যোগ হবে না। হ্যাঁ ও তো অনেকবারই শুনলাম, আর কত বলবা? আচ্ছা এবার হচ্ছে সম্পূর্ণ 6-এরটা 5 5 6 1 বলো। সূত্র অনুসারে পরপর বলতে থাকো, বলো তাড়াতাড়ি বলো। 6000 হবে কেন গো? 6000 কেন হবে?
অথবা 5-এর বেশি হলে এবার 1 যোগ হবে, তারপরে হলো 3 হবে। ঠিক বলেছো। 7, হ্যাঁ 7, দাঁড়াও 7এরটা আছে 4 3 2 5, হ্যাঁ বলো। হ্যাঁ 400, 4 পরে কটা শূন্য, তাহলে 400 কি করে হয়? 4000। আচ্ছা 8এরটা সায়নী, বলো সায়নী। কেন? ঠিকই বলেছো, কেন বলো? এরকম করে আরেকভাবে করা যায়, থাক বাদ দাও, করবো না এখন। 9-এ আসি, 10-এ আসি। 10, 10এরটা সায়নের। 8 9 6 8, বলো সায়ন। 9000। কেন গো? কারণ লাস্ট শূন্য বসবে 9 এর উপর, হ্যাঁ লাস্ট শূন্য 9 এখানে বসবে। আর 9 5 থেকে বড় তাই আর এখানে 1 যোগ হবে। ও মানে 8 এর সঙ্গে 8 যোগ হয়েছে। হুম, ও আচ্ছা, তাহলে নিজে করে আমাদের সব কটা হয়ে গেল না? নিজে করে 3.4 আছে এখনো, তো ঘড়িতে কটা বাজে দেখো তো। ওটাই পারি বলে দা মাত্র। আচ্ছা তুমি টুকেছো? ও রুদ্র, টুকেছো? দাগ দাগ দিয়ে করছো? কবে? পরীক্ষার সময় কিন্তু এই লেখাটা লিখতে হবে, বুঝতে পারলে কি পারোনি? দেখতে হয় ও দাদা আয় না, দাদাকেই দেখতে হয়। আচ্ছা পেজ নাম্বার 57 নিজে করে 3.4। বলে তো সবই দেবো, চিন্তা করছো কেন? আচ্ছা এখানে কোনটা কোনটা করেছিলাম গো? 1 আর 2, 1 আর 4। আচ্ছা 2 থেকে শুরু করি। 2 এরটা বলেছে 316 যোগ 45। আচ্ছা এই কোশ্চেনটা কার? হ্যাঁ সুজয় না? আচ্ছা বলো সুজয়। 316 যোগ 45, কান মান ব্যথা হয়ে যাচ্ছে গো। হ্যাঁ বলো সুজয় কি আচ্ছা কোশ্চেনে কি বলেছে বলো তো? সংখ্যাগুলি সবথেকে কাছে 100 ও 1000 এর গুণিতকের এই অঙ্কটা 3 বার আছে। প্রথমে এই সংখ্যাগুলোকে 10-এর গুণিতকে নিয়ে যাবো না, এক এক করে। তাহলে প্রথমে 10-এর গুণিতকে নিয়ে যাবো দুটোকে। তাহলে বলো 10-এর গুণিতকে নিয়ে গেলে এটা কত হবে? একদম লাস্টে তো শূন্য বেরিয়েছে। হ্যাঁ যোগ করেছে তাহলে এক পেজ লাগে এগুলো। কত? 10-এর গুণিতকে নিয়ে যাবো 10-এর। ওরা তুমি 10-এর গুণিতকে নিয়ে যাবো তো, তাহলে লাস্টের এখানে 10 ধরো হয়েছে। তাহলে উপরের সংখ্যা দেখো, শূন্যর উপরে যে আছে সে 5-এর থেকে বড় না ছোট? বড়, তাহলে এই একটা উপরে যোগ হয়ে যাবে। তা কত হবে? ওরে এই একটা এর উপরের একের সঙ্গে যোগ হবে। তুমি না এক একটা সংখ্যা করে বলো, 2 4 7 এরকম করে বলো। কত লিখবো? কত 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 লিখবো? তুমি সংখ্যা বলো, 1 2 3 4 এরকম করে বলো। ধরো আমি লিখছি 245,
ও 254, তাহলে বলবো কি 2, 5, 4, এভাবে বলো। আজব তো। ওরে তুই 10 দেখতে পাচ্ছ না ওখান থেকে? হ্যাঁ, তো 10-এর গুণিতকে নিয়ে যাবো, তাহলে শূন্য কোথায় বসাবো? 316-র কোন সংখ্যাটার জায়গায় শূন্য হবে? হ্যাঁ, তো 6-এর জায়গায় শূন্য হলো। হ্যাঁ, এবার বলো, যেখানে শূন্য হলো সেটা 5-এর থেকে বড় না ছোট? শূন্য না, যেই জায়গায় 6-এর জায়গায় হয়েছে না 6 বড়, তাহলে তার আগের ঘরে কেন, আগের ঘরে আছে কত? কত যোগ হবে? একের সঙ্গে তুমি না একবারে দুটো উত্তর দেবো না, একটা উত্তর দিবা। আছে কত? এক আছে, তাহলে এর সঙ্গে কত যোগ হবে? ওরে এখানে আছে, আচ্ছা 10-এর গুণিতকে বলেছে তো, এত কোত্থেকে বলেছে? বলছি যে তুমি কতর গুণিতকে নিয়ে যাবে বলো তো? 10-এর গুণিতকে শূন্য কোথায় থাকে? একক, দশক, শতকের ঘরে কোন ঘরে থাকে? এককের ঘরে থাকে। তাহলে এককের ঘরে কত আছে এখানে? 6, তাই 6-এর জায়গায় শূন্য বসলো, হয়েছে? তাহলে এখন যেখানে শূন্য বসলো সেটা কোন ঘরে হলো? এককে। আগে কি ছিল? আগে কি ছিল দেখতে পাচ্ছ না? ওরে এককে এক কোথায়? আচ্ছা এই দাঁড়াও, আমি বুঝতে পারছি তোমার কি চোখের সমস্যা আছে। এর কত লেখা আছে? তো তুমি এক বলছো কোন দিক থেকে? একক, দশক, শতক, এককে শূন্য বসেছে, হয়েছে? এবার যেখানে এককে আগে ছিল কত? 6-এর জায়গায় শূন্য বসেছে, 6-এর জায়গায় শূন্য বসলো তো, 6 5-এর থেকে বড় না ছোট? বড়, তাহলে কি হবে? কোথায়? হ্যাঁ, তো 1-এর জায়গায় 1 যোগ করলে কত হবে? 2 হবে, তাহলে টোটাল সংখ্যাটা কি হবে? মানে পুরো 3 অঙ্কের সংখ্যাটা কত হবে? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা পয়েন্টটা বলো। এবার এই 45-কেও 10-এর গুণিতকে নিয়ে যেতে হবে। 45-কে 10-এর গুণিতকে নিয়ে গেলে কত হবে? এই ও কি হচ্ছে, নিজেরা পারলে করে ফেলো না। তুমি আবার হ্যাঁ না, দশে শূন্য কোন ঘরে থাকে? তাহলে এককের ঘরে যে থাকবে তার জায়গায় শূন্য। এককে কি আছে? তাহলে 5-এর জায়গায় শূন্য, হয়েছে? তাহলে এখন এককে যে ছিল সে 5-এর থেকে বড় না ছোট? ভালো করে দেখো। 5 নিজেই আছে, তাহলে আগের ঘরে 1 যোগ হবে কি হবে না? হবে না। আচ্ছা আমি বলছি যে তোমরা যে নির্লজ্জের মতো হাসছো, তোমরা যখন বুঝতে পারবে না ও হাসবে, ভাল লাগবে তো? 5 অথবা 5-এর থেকে বড় হলে, 5 অথবা 5-এর থেকে বড় হলে আগের ঘরে 1 যোগ হয়। এখানে 1 যোগ হবে কি হবে না? কেন হবে?
5 আছে, তাই আগের ঘরে হ্যাঁ, তাহলে হবে কত? ইয়েস 50। এবার তুমি যোগ করো দুটো। 370। এই টয়লেটে যাবো তো, লাইট নিচো। আচ্ছা যাও না। আচ্ছা এবার তুমি বলো রুদ্র। এবার হচ্ছে 100 এর গুণিতকে নিয়ে গিয়ে হবে। হ্যাঁ বলো। কোনো সুইচ দাও, হচ্ছে না? আচ্ছা আমি যাই, আরে কাঁদো তো, কে মারা কোনো প্রবলেম নেই, কাঁদো। আচ্ছা হ্যাঁ, ও আরেকটা শূন্য হবে। আচ্ছা আমি 100 এর গুণিতকে নিয়ে যাচ্ছি, তার শূন্য হবে কেন? 100 এর দুটো শূন্য কেন? এখানে লাস্ট শূন্য দশকের ঘরে আছে। এবার এটা থেকে বলো। কেন গো? তাহলে 3 এর সঙ্গে 1 যোগ 3ই হবে, যোগ হবে না তো। ব্যাপারটা হচ্ছে দেখো শোনো, এই শোনো শোনো, যতগুলো শূন্য বসবে তার যে লাস্ট শূন্যটা যাও সেখানে যেটা থাকবে সেটা যদি 5 এর থেকে বড় হয়, কেন ও কি তোমার জল ঢেলে দেবে মুখে? নিয়ে যাও, নিজে যাও, যাও 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 যাও, চলে যাও, কোনো সমস্যা নেই, যাও। ওকে, এই রুদ্র বসো, অঙ্ক করতে পড়ে যাবো। পরেরটা বলো। 45 কে 100 গুণিতকে নিয়ে গেলে কত হয়? এবার যোগ করলে 300। আচ্ছা পরেরটা যাও। 316 প্লাস 45, তাহলে তুমি বলো। এবার এটাকে হাজারে গুণিতকে নিয়ে যাবো, তাহলে 316 জায়গায় কত হবে? শূন্য, মানে পুরোটাই শূন্য লিখবো। আচ্ছা, আর 45 এর জায়গাতেও শূন্য। তাহলে বলো, যোগ করলে শূন্য। আচ্ছা এরপরে উত্তর এইভাবে লিখতে হয় যে 316 কমা না যোগ 45 কে 10, 100, 1000 এর গুণিতকে প্রকাশ করে বাইরের কথা ভেতরে বলার দরকার নেই তো।
গিয়েছিলে বাইরে? বসো বসো। আচ্ছা তাহলে 10-এর গুণিতকে প্রকাশ করে মান কত পেলাম? 370। 100-এর গুণিতকে প্রকাশ করে মান কত পেলাম? 300। আর 1000-এর গুণিতকে প্রকাশ করে মান পেলাম 0। তুমি চলে গেছিলে, দাদা আমার তো কিছু করার নেই। গেছিলে কেন? আসো। তুমি লাইট মারছিলে কোথায়? আচ্ছা বাদ দাও, ঠিক আছে। হুম। আচ্ছা এবার হচ্ছে 3-এর টার্ম। নিশান বলবা। 728 যোগ 156 কি চলে গেছে? বলো 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 নিশান। 728 আর 156কে প্রথমে 10-এর গুণিতকে নিয়ে যাবা, কত হবে? 0 3 7। যোগ করলে ওকে। আচ্ছা এবার হচ্ছে এগুলোকে 100-এর গুণিতকে যোগ এই পূর্ণ সংখ্যায় নিয়ে যাবো। 728 যোগ 156 বলো প্রসন্ন বলো। 100 গুণিতকে নিয়ে গেলে কত হবে? তোমরা বাইরে গেছিলে। ওরে বলো। 700 হবে, তারপরে বলো নিয়ম কি? ডান দিক থেকে বাদিকে শূন্য বসাবো। 6-এর জায়গায় শূন্য বসলো, 5-এর জায়গায় শূন্য বসলো, এটাই লাস্ট শূন্য। এই যে এ কার জায়গায় বললো? 5-এর জায়গায়, বড় না ছোট? মানে সমান, 5-এর সমান, তাহলে আগের ঘরে 1 যোগ হবে, হয়ে গেল। যোগ করলে 900। নেক্সট 728 যোগ 156 বলো আয়ুষী। 1000-এর গুণিতকে 1000 হবে। নেক্সট 156কে 1000-এর গুণিতকে প্রকাশ করলে কত? ও সরি 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 সরি, আমি তো যোগ দিয়ে দিয়েছি। হ্যাঁ ওটা একটু গন্ডগোল হয়েছে। দাও দাও বিয়োগটা করে নি। 3 বিয়োগ করবো, 13 থেকে 6 গেলে হচ্ছে 500, তাহলে 5। ওকে নাও। ঠিক 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 ঠিক। আচ্ছা এটা তো খেয়াল করা হয়নি। আচ্ছা না আয়ুষী বলো 156 জায়গায় কত হবে? 1000-এর গুণিতকে 0 হবে, কেন? ওরকম করে বলবো না। এই যে 6-এর জায়গায় 0, 5-এর জায়গায় 0, 1-এর জায়গায় লাস্ট 0। এবার লাস্ট 0 কার জায়গায় বুঝলো? 1-এর জায়গায়। 1 5-এর থেকে, তাহলে তার আগের ঘরে 1000-এর ঘরে কিছু যোগ হবে না। ওকে তাহলে হলো কত? 1000। ঠিক আগেরটার মতো করে উত্তর লিখে নেব যে এত বিয়োগ এতকে 10 100 1000-এর গুণিতকে প্রকাশ করে হিসাব করে পেলাম এত এত এত। হয়েছে? তারপরটা আসছি। তোমার ঢোকা হয়নি? এগুলো ঢুকেছো? পরে নিচ্ছ কার? কেন এখন কি করছিলে তুমি?
তো কখন এসছো? আমি ওই অঙ্কটা পুরো করে ফেলাম, তুই টুকুনি দেখে দেখে জায়গায় বসে আড্ডা মারলে ওরকমই হয়। 6-এ উঠে গেছো, একটু সিরিয়াস হতে হবে, অত খামখেয়ালি হলে হবে না। ও কি, আচ্ছা 4-এরটা বোধহয় করে দিয়েছিলাম না? পাস নেই এখানে। পেজ নাম্বার 58, কোষে দেখি 3। রুদ্র তাদের ঢোকো। আচ্ছা, একের কোনটা কোনটা করেছিলাম? তাহলে বি থেকে শুরু করি। আচ্ছা, একের কোশ্চেন গুলো বলেছে কি, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। হ্যাঁ, তাহলে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। তাহলে সবার প্রথমে আছে 12। কার প্রশ্ন হবে? সম্পূর্ণ বলো। ও বি এর অঙ্ক না? হ্যাঁ ঠিক আছে। 347 কে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখে পাবো। বলো সম্পূর্ণ। না না, শেষ হয়, শুরু করবো জাস্ট আজকে রোমান সংখ্যা। আমি এখন এই চ্যাপ্টারে আছি, যেখানে আছি সেখানে থাকো, এগোনো দরকার নেই। বলো কত হবে? 350। হ্যাঁ ঠিক বলেছো। একের সি সৃজিতাম বলেছে 1 3 2 4। হ্যাঁ বলো। কেন এক কোথায় গেল? 320 তো 3টে সংখ্যা, এই একটা সংখ্যা এক লিখবো না? তাহলে কত হবে? 1320। ঠিক আছে, ওকে। একের ডি। কথাগুলো পুরো সেম, মানে আগের দিন যেভাবে লিখে দিয়েছিলাম তার থেকে একটু আলাদা তো। হ্যাঁ ঠিকই আছে। আমি তো মুখস্থ করে লিখিনি, মানে ওই যে কথাটা বলতে চাই সেটা হয়তো দুটো ওয়ার্ড এদিক ওদিক হতে পারে, অর্থ সেমই, অর্থের কোনো কথা দিয়ে চিন্তা নেই, কিন্তু কথা তোমাকে লিখতে হবে কোনো একটা। আচ্ছা, একের ডি এরটা সায়নী তাই না? 5 9 6 8 বলো, এর 10-এর গুণিতকে কত হবে? 5970। 5 9 7 0। ওকে। আচ্ছা, একের গুলো তাহলে হয়ে গেল। 2-এ চলে আসি। 2-এর তাহলে এ থেকে শুরু করি। 621 এর গল্প বন্ধ করে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যায়। আচ্ছা, কারোর কোনো জায়গায় প্রবলেম হলে আগে থেকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? পূর্ণ সংখ্যায় লিখে পাই। বলো সায়ন। উত্তর হবে 600। ঠিক বলেছো। নেক্সট। আচ্ছা, বিএডটা সুজয়ের 483। বলো সুজয়, 483 কে 100 গুণিতকে নিয়ে গেলে কত হবে? বাহ, খুব ভালো, 500। ঠিক বলেছো। কারো দেখে বললে? ব্যাখ্যা বলো তো। 8-এর জায়গাতেও শূন্য, এখন লাস্ট শূন্য 8-এ, 8 5-এর থেকে, তাই আগে করে একযোগ সেট। তাহলে ডি এরটাই চলেছি। 8 3 ওরে ডি এরটা আচ্ছা 3-এর ডি না 2-এর ডি? 2 1 7 8। তুমি 3-এর ডি বলেছো, বলো। ওরে বাবারে, মহারাজের পুত্র। বলুন স্যার, কি হবে? 0 8 1 2 1 8 0। তা তোমার ভাগে জটিল গুলো পড়ে নাকি?
হ্যাঁ ঠিক, 10-এর গুণিতক তো বলেনি। তাহলে বলো, আরেকবার ট্রাই করো। 0 0 লাস্ট শূন্য 7-এর এখানে। হুম, ঠাকুমার ঝুলি কি শেষ হয় না? বুঝে ফেললাম। ওই সাইডটা মুছছে না, ওটা কালি ভরলাম তখন। আচ্ছা, এদিক দিয়ে লিখতে গেলে একটু পেনটা অল্পই ছোঁয়ানো হয়। আচ্ছা, 3-এর কোনটা করেছিলাম গো? তাহলে এ থেকে শুরু করি। 346 এর 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যায় ওই এর না, এত কে, হ্যাঁ লিখে পায়। বলো অরিত্র, কি লিখে পায়? 1000 এর গুণিতকে লিখলে কত হবে? 0, 6-এর জায়গায় 0, 4-এর জায়গায় 0, 3-এর জায়গাতেও 0, লাস্ট 0 তাহলে 3-এর জায়গায়, তাহলে আগের ঘরে কিছুই হবে না, তাই না? 0 হবে, ঠিক বলেছে। আচ্ছা, সি এরটা 6 7 1 9, তাহলে বলো। 7000, একদম ঠিক বলেছো। ডি এরটা 8 3 9 4, বলো কৃষ্ণবাবু। উত্তর হবে 8000। তাহলে এইভাবে 1 2 3 আমাদের কমপ্লিট। আচ্ছা, এই কোশ্চেন গুলোতে কারো কোনো প্রবলেম কি আছে আদৌ? নেই তো? 4 করাবো? পুরোটা ঢুকে নাও, তারপর 4 করাবো। কাকে? ওই তো ওগুলোকে টুকে নিয়ে গিয়ে বাচ্চাগুলো। হ্যাঁ বলো। মাথা যন্ত্রণা করছে সত্যি? না না, তুমি যেটা ভাবছো সেটা হবে না। এই মুছে দিলাম, এই সাইডটা মুছছি। চারের কোনটা করেছিলাম? তাহলে বি থেকে শুরু করি। 4-এর বি বলেছে 73 48, 73 মাইনাস 48, ঠিক ঢুকলাম তো? বলো রাতুল। 10-এর গুণিতকে নিয়ে গিয়ে বিয়োগ করবো। 70 50, উত্তর 120। একটা ছেলে ধরাও ছিল। আচ্ছা, উত্তরটা না পূর্ণ বাক্যে লিখে নেবা। 73 মাইনাস 48 কে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় প্রকাশ করে
হিসাব করে পাই 20। 20 4 সি নিশান বলবে 24 প্লাস 59। হুম উত্তরগুলো কি ওই 2-3টে অক্ষর বাদ দিয়ে কি একটু শর্টকাট করা যাবে না? চল এত লিখতে কি যদি স্কুলে পড়ে যায় হুম এরপরে পূর্ণবাক্যে উত্তর লিখে নেব। সম্পূর্ণ এগুলো করে আনলে না, আমি করে আনিনি বুঝতে না পারার জন্য আছে ফোন। 5টা মিনিট লাগে একটা ভিডিও দেখতে, যে খুলে খুলে চুপ করে দেখে নিলাম। মা আছে? কে? মা ফোন দেয় না তোমাকে? ফোন দেয় কিন্তু তো গ্রুপেতে নেই। বাবা হে আল্লাহ, আমি ওগুলো পারিনি করে আমি দাঁড়া দেব না। ফোন দেখি না খাতার সামনে লিখে নাও, কি না লিখে নাও। আমি বলছি লেখো। নাম্বার আছে তো নাম্বার কার্ডের দিয়ে হবে না, কার্ডে লেখা নেই এটা। আমি নেব না সার্চ করবে এসএসসিসি ডিসি, ছোট হাতের সার্চ করবে এসএসসিসি ডিসি, অ্যাড্রেস দিয়ে এমনি সার্চ করলে আশা করি আসবে। ঠিক আছে, এই চ্যানেলটায় রেগুলার ক্লাস আপলোড করা হয়। মানে এসএসসি তো সবাই সেম, ডিসি মানে ডেইলি ক্লাসে রোজকার যে ক্লাস হয় সেই ক্লাসটা এই চ্যানেলে আপলোড হয়। ডি মানে ডেইলি, সি মানে ক্লাসে, এসএসসি ডিসি। এস মানে শিক্ষা, এস মানে সঙ্গীত, সি মানে কোচিং, সি মানে সেন্টার। ঠিক আছে, ছাড় নেই। না না খাতায় লিখে রেখেছে। আচ্ছা নাও, কি লিখছি, ও মুছছিলাম। চারের ডিম 97 মাইনাস 38, বলো প্রশ্ন না। 100, এই কথা না কথা না কথা না, হ্যাঁ 40 60, উত্তরটা লিখে নিও। আচ্ছা ইয়েরটা 76 মাইনাস 29, বলো। 80 বিয়োগ 30 50, ধন্যবাদ। আচ্ছা উত্তরটা লিখে নিও। হ্যাঁ, এফ 66 প্লাস 73, বলো বলো বলো। কালি শেষ নেই আসলে, এই কোণা থেকে লিখলে না পেনের এই কোণাটা ঘষা খায় তো ওই জন্য ছোট ছোট কালি পড়ে, মানে হালকা কালি পড়ে। সম্পূর্ণ বলো। আরে বাবা এই সামনের ক্ষেত্রফল বেশি তাই মোটা কালি পড়ে, সাইডের ক্ষেত্রফল কম তাই সরু কালি পড়ে। বলো। কালো 10-এর গণিতকে বস করতে বোঝাবো, যদি দিয়ে একটা বিয়োগ আছে। হ্যাঁ 70, হ্যাঁ ধন্যবাদ। তুমি টুকেছো? এই তুমি টুকে না পরবর টুকো পরবর টুকো। সত্যি সত্যি থাক, ঠিক আছে। এখন ফ্যান ট্যান চালাতে হবে না, ঠান্ডা লেগে যাবে। কি থাক, এই অঙ্কগুলো শেষ হবে, তারপরে প্রত্যেকটা অংশ থেকে আমি একটা একটা করে অঙ্ক করাবো, তারপরে বিজ্ঞান শুরু করব।
বলো। তা জিজ্ঞাসা করার কি দরকার, বলবো না তা বলে বলে বলবো, বলে না। এ কি ছেলে পেলে। এই তোমরা একটু চুপচাপ থাকো, পটাপট হয়ে যাবে। আচ্ছা সুদীপ্ত, জি এরটা বলো। হয়ে গেছে, আর একটুখানি আছে, চুপ। জি এরটা বলো। ও সরি 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 সরি, সিজিদা বলো। 251। বলো সম্পূর্ণ। সম্পূর্ণ আগেটা বললে, তাহলে সৃজিতা বলো 10-এর গুণিতকে। সাতের চেয়ে না, যেখানে শূন্য বসিয়েছো সেটা। হ্যাঁ, তা 5 অথবা 5-এর বড় হলে আগে 1 যোগ হয়, তাহলে 5 আছে তাহলে বড়, তাহলে আগে 1 যোগ হবে। বলো 0 0 5 আর 8 75 আছে। 5-এর জায়গায় 0, 5 থাকলে আগে করে 1 যোগ হবে। 3 4 হবে। 2 আর 1-এ 3 আর 1-এ 4। লাস্ট অঙ্ক, বাড়ির কাজের 462 বিয়োগ 271। বলো সায়নী। তুমি এইটা নিয়ে ভাবছোই কেন? শূন্যর পাশেরটাকে নিয়ে শুধু ভাবতে হয়। বলো 0 থেকে 0 গেলে, 6 থেকে 7 গেলে, 6 থেকে 7 বাদ যায় না তো। কি বললে? এই দাঁড়াও না, কোথায় 5 কোথায় 3 হবে? 5 হবে। 5 না, এটা 10-এর গুণিতকে নিয়ে যাচ্ছি, তাহলে এইটার পাশের সংখ্যা চেঞ্জ হবে। বলো 9। ঠিক আছে। এরপরে আনন্দের সঙ্গে উত্তরটা লিখে নাও। এইটুকুনি টুকে নাও, বাড়ি কাজ দেবো। বাড়ির কাছে 2টো অঙ্ক করাবো, তারপরে দেবো। পরে তুমি জানো না, আমার এখানকার ছেলেপিলে এত ভালো না, সুন্দর করে এক্সকিউজ দেবে। তুমি তো আগের দিন একটা দেখিয়ে দিলে না, আমি তো দাদা বুঝতে পারিনি কো, তাই করিনি। এবার কিচ্ছু। হ্যাঁ বলো। আমি তো দেখবো না ওটা না। বিষয়টা হচ্ছে যে এই অঙ্কগুলো সব মিলেছে, তুমি রাইট দিয়েছো, ঠিক করে নিয়েছো তো? ওই তো, যে অঙ্কটা বুঝতে পারবো না সেটা 5 মিনিটে দেখাবো, ঠিক আছে? তাহলে টোকা কমপ্লিট। রুদ্র কুমার, তুমি ঢুকেছো? হ্যাঁ, দুটো দুটো, একদম দুটো। 5-এর এই করাবো। আরে বাবা, প্র্যাকটিক্যাল থাকলে করাবো না, আমি বলেছি একবারও, কি মুশকিল। আচ্ছা 5-এর কোশ্চেন গুলো কি বলেছে, একটু কোশ্চেনটা পড়তে হবে। নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। তাহলে আমাকে এবার সংখ্যাগুলোকে কোথায় নিয়ে যেতে হবে? 100-এর গুণিতকে। তাহলে প্রথমটা আছে 426 প্লাস 589। আচ্ছা এটা কার ভাগ্যে পড়লো? সায়ন বলো। প্রথমটা হবে 400, তারপর এটা হবে 600 হবে, ঠিক বলেছো। এবার যোগ করলে
1000 হবে। ওকে, তাহলে এরপরে উত্তরটা কি লিখবা? 426 প্লাস 589 কে প্রথমে, হ্যাঁ, 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যায় প্রকাশ করে, ওরে বাবারে, হিসাব করে পাই না, এই পূর্ণ কথাটা লিখতে হবে। আচ্ছা, 6-টা সুজয় বলবে। 6-এর কোশ্চেনটা একবার পড়ে ফেলো সবাই, লেখা বন্ধ করে। 6-এর কোশ্চেন, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যায় প্রকাশ করে হিসাব করি। তাহলে প্রথমটা 2, 8, 3, 6, 2, 8, 3 যোগ 7, 4, 6 বলার দরকার নেই। বলো সুজয়, এটাকে হাজারের গুণিতকে নিয়ে যাবো। হাজারের গুণিতকে কটা শূন্য হয়? তাহলে 6-এর জায়গায় 0, 3-এর জায়গায়, তাহলে লাস্ট শূন্য কার জায়গায় হলো? তাহলে আগের ঘরে চুপ, ওই বলবে। তাহলে আরে বাবা, ওকে বলতে দাও, ও বুঝতে পারছে না। তোমরা একই বন্ধু হয়েছো, ওকে বলে দাও। আরে ওকে সুযোগ দাও বলার। ও কি বলো সুজয়, এখানে কি হবে? একযোগ হবে না? কেন গো? হ্যাঁ, ধন্যবাদ। বলো। 0, 0, 0, 3টে শূন্য বসে গেল 7 আর 3-এ। ধন্যবাদ। এরপরে উত্তরটা না আগের মতো করে লিখবো, শুধু 100-এর জায়গায় 1000 হবে। পূর্ণবাক্যে উত্তরে লিখো, আমি লিখে দিই, পরে বলবো লিখে দেয়নি। 2, 8, 3, 6 প্লাস 7, 4, 6, 6 কে প্রথমে 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যায় প্রকাশ করে হিসাব করে পাই আনন্দের সঙ্গে 10,000। বাড়ির কাজ সবাই নোট করবা। পাঁচ, 6, 7 এই সব অঙ্কগুলো করে আনবা। কথা দাও দেখি, কি টুকলে? হনুমান সাথে বামতম নতম্ব আছে, নিজে মিলিমিলি করবা। বলছি যে লাস্টের অঙ্কটা কোথায় ঢুকলে? 6-এ। টুকু হ্যাঁ, তুমি এত মজা পেয়ে গেছো কেন? চিল্লাচ্ছ? বাচ্চাদের মারতে আছে? কে গো সেটা? তুমি? আমরা স্কুলে যাই। আচ্ছা, আজকে তাহলে তোমাদের মিশ্রণ হবে। মিশ্রণ
আচ্ছা 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 আমি 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 করতে হবে না, আমি যার নাম দেখবো তাকে ডাকবো। হ্যাঁ হ্যাঁ আজকে অনেকে অনেক কষ্ট করে কাজ করতে হবে। আজকে কিন্তু খাটনির প্র্যাকটিক্যাল, হ্যাঁ অনেক কাজ করতে হবে কিন্তু। তোমরা করতে পারবো তো? হ্যাঁ সব এক পায়ে খাড়া। হ্যাঁ দেখে নি। হিসাব মতো আচ্ছা সবাই জায়গায় বসে থাকবো। কি বলতো, যার নাম থাকবে সেই আসবে। আচ্ছা আজকে হচ্ছে রুদ্র আর সায়ন আছে, অরিত্র আছে, রুদ্র আর চলো দুটো বাড়ি ধরি তো। না না ওরকম করলে খুব প্রবলেম, হিসাব আমি খেলবো না। খেলতে হবে তোমরা জায়গায় বসবা। হ্যাঁ বলো। হ্যাঁ ভিজে মাটি একটু মাটি বসো। আর সুদীপ্ত একবারে বাড়ি। আমি জানি না কি বলেছিলাম আজকে। বাড়ি যাও। আমার একটা কি? এই বাড়ি। সায়ন আর সুদীপ্ত বাড়ি থেকে ফোন করেছি। যাও বাড়ি যাও। বসে যাও না এখন। কথা বলে কথা শোনো না।
মাটিটা ওখানে নিয়ে গিয়ে না না খাওয়াতে হয় না, মাখিয়ে দিতে এই মিশন কি মাটি ঘুরতে এখানে হোম হবে, হোম যোগ্য খালা বাটি কি আছে ওলা তোমার মার্কা বস না মার্কাটা মার্কাটা ভালো করে রাখিস কে ব্যাগটা পিছে নে এ আইরিশ নিচে চলে যা আমরা সুতা না এ ওদের কি হয় নাকি তুই খাও না আরে আমার 10 বছর পুরিয়ে দাও মেরি তোর এটা পুরিয়ে উঠছে না হ্যাঁ হয় ওকে থেকে দে দাও হ্যাঁ হ্যাঁ হয় হ্যাঁ হয়েছিল ইংলিশ না ওই যে ইঞ্জেকশন কি যে না হয় মাস্টি ইঞ্জেকশন 10 বছরে পুরিয়ে তো হয় এই 5 বছর কিন্তু দিত না গল্প কিসের খুব ভালো হয় এই আসো এদিকে আসো এক কাজ কর যা ওই বিকাশে সাবধানে ফেলে দেবো না সাবধানে করে মাটিতে রাখো আমি তো কিছু বলেছি না বৈশাখী ইঞ্জেকশন দিতে ওই মেয়েটাকে 10 জন পরে আর মেয়েটা তখন থেকে কাঁদতে শুরু করে দিয়েছে ইঞ্জেকশন দেবো না এসে শ্বাসকষ্ট শুরু করে দিল আমার ব্যথা হচ্ছে কিছু হয়নি আমার ব্যথা হয় আমার যখন কারণ তখন ট্রিটমেন্ট উঠে আমি কিছু হয়নি আর আমার কি ব্যথা আমি বাড়ি হয়েছিল রে আমি বাড়ি না ফেলেছি আমি বাড়ি এনে গেছি আমার লাগলো ছিল ইঞ্জেকশন কি সব জিনিস খাওয়া পাচ্ছি না এইসবই তো প্যারেন্টিং দি বাবা ভিজানো এই যে এইটা সাবধানে মানে চিনিয়া লবণের বই কোটা তো পড়িয়েছিল না না এখন তো অন্য কিছু ওই বাবা আমি সামনে চলে যাব কি দেখবো এই বইটা পাল্টাতে কি এই যেখানে আমার দাদা তো বলছে যেখানে বসে আছে সেখানে বসে এই জায়গায় আছে আমি নিচে থেকে আমার ফসলটা তো ভালো আমি বলে দেব এখানে পড়বে হাতটা ভাঙবে না আমাদের পুরো দোষ হ্যাঁ আমার ধারে পুরো দুধটা পেতে ওকে পাঁচটা বেশি লম্বা লম্বা না এইটা কি জিনিস মোমবাতি আনলিমিটেড মোমবাতি আনলিমিটেড প্রত্যেকদিন প্র্যাকটিক্যালি মোমবাতি এইটা বলো তুমি কি লোহা বানাবো লোহা করাতে গেলে বোন শেষ কোনটা রে বোন শেষ মাটি এই মাটি না তুই শ্যাওলা তুলে এনেছো বলতে শুকনো মাটি নিয়ে আনছি দাও এটা ডাস্টবিনে ফেলো তো মাটিটা শ্যাওলা শ্যাওলা ফেলে সব শ্যাওলা হ্যাঁ যাও ভালো করে মাটি তুলে নাও তে আমাকে আমি তুলি শ্যাওলা স্যার ওটা কি ও সাত তো এখনই বেশি হলো ও বাড়ি পিঠা যেতে দিতে একটাই করতে হবে দাদা একটাই করতে দাদা একটা বেলা তো এই প্র্যাকটিস ভাবে করা হয় ও দে একটা প্র্যাকটিক্যাল করো হ্যাঁ ঠিক বলেছো একটা করেই ছিল প্রতিদিন একটা আজকে একটাই করব আজকে পরের দিন একটা মারিয়া প্রতিদিন শিখে গেলাম দাদা একটা হ্যাঁ ঠিক বলেছো প্র্যাকটিক্যালি এটা প্রবলেম টাইমটা বসো ও ভালো করে মারটা ও কি দাদা ঠিক বলবো আজকে এই ছোট পেয়ে তো আমি দেখি বাবা এটা পড়া স্যার শেয়ার কিছু অনেক সময় করছে সেটা সবাই কি তো
হুম হুম ও নেবুতে নেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে সোডিয়াম থেকে জলের মধ্যে দিলে এমনি আগুন ধরে ও বুড়িম্যান ওরে বাবা রে একদম সোনার চাঁদের বাটি সোনার চাঁদ তোমরা দাদা সরে যাও সামনে গিয়ে দাও আচ্ছা আচ্ছা প্রথমে আজকে রুদ্র করো তারপরে তোমার না রুদ্র ওই বড় বিকারটা তুলে নাও দু হাত দিয়ে পুরোটা হ্যাঁ চামচ বার করো ওই দুটোকে নিচে দাও উপরের দুটো যেটা আছে ওটা নিচে রেখে দাও সাবধান হুটো পাটা করবো না আস্তে আস্তে হ্যাঁ একদম দেওয়াল ঘেঁষে রাখ যা করবো দেওয়াল ঘেঁষে রাখো ওই ফানেলটা রেখে দিলে কেন ফাইনাল তো রাখতে বলিনি ফানেল বাবা হ্যাঁ ওটা উপরে আনো হ্যাঁ আমি নির্দেশ দিচ্ছি ও হুটোপাটা করছে ওই দুটো নিচে রেখে দাও ওগুলো বলে ওয়াচ ক্লাস হ্যাঁ নিচে রাখো আচ্ছা এবার ভেতর থেকে বাদ বাকি জিনিসগুলো বার করো রুদ্র জলের বোতলটা নিয়ে আসো জলের বোতল নিয়ে আসো ওই অরিত্র যাই হোক দুঃখিত আমি উল্টো করে রাখো হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ কাঁচেই তো ওকে দাও ও হাতি মুটকি খুলে ওর মধ্যে আস্তে আস্তে জল ঢালো দেখি বড়টার মধ্যে ঢালো হ্যাঁ বড়টার মধ্যেই ঢালো ঠেকিয়ে গায়ে ঠেকিয়ে ঢালো হ্যাঁ ঢালো ভর্তি করবা হোক না জলের কোনো অভাবে এগিয়ে নাও আস্তে 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 জনগণ তো দেখবে নাকি হাত ছড়ো পাছড়ো ঢালো হ্যাঁ ক্যামেরায় দেখলো না দেখলে না ক্যামেরা নিয়ে বাদ হ্যাঁ লোডই করুক এই তো হয়ে গেছে আর না ছেড়ে দাও চলো আচ্ছা ওটা নিচে রাখো বোতলটা নিচে রাখো খুব ভালো আচ্ছা এবার হচ্ছে চামচ দিয়ে আস্তে আস্তে তুলে মাটিগুলো ঢালো দাও আচ্ছা ওয়েট মাটি ঢালার আগে উত্তর দেবা সবাই আমাকে মাটি ঢালার আগে জলটা কেমন ছিল পরিষ্কার জল শুধু জল ছিল তাই না তা জলের মধ্যে যখন মাটি মিশিয়ে দেওয়া হলো তাই জলটা কেমন পরিষ্কার থাকলো তাই জলটা যদি বিশুদ্ধ হয় তাহলে মাটি মেশানোর পর জলটা কেমন হয়ে গেল মিশ্রিত পদার্থ হয়ে গেল তাহলে মাটি আর জলের দ্রবণকে আমরা কি বলবো মিশ্র পদার্থ তাহলে বাড়িতে যে লেবুর শরবত খাও সেটাও কি মিশ্র তাহলে মাটি মেশাও 2-4 চামচ আরো বেশি করে মেশাও বাড়িতে হাতে করে তুলো তো চামচ করে তুলতে কষ্ট হচ্ছে একটু হ্যাঁ আচ্ছা তাহলে মাটি তো ঢালা হয়ে গেল এবার মাটিকে গুলতে হবে কিন্তু চামচের থেকে তো বিকার বেশি বড় তাই না হ্যাঁ একটা হাতা আনবো সায়নের বাড়ি থেকে আশা করি ফোন এসছে আচ্ছা তাহলে এবার তোমাকে নাড়ানোর জিনিস দেওয়া হলো ওই মাথাটা দিয়ে ভেতরে ঢুকাও দেখবো হ্যালো একটু দেরি হয় 7:15 আচ্ছা তাহলে রুদ্র এখন কি করলো তুমি কি করবো শুনে আমার কেউ একজন করেছিল তো আচ্ছা ঠিক আছে হয়ে গেছে তার মানে কি আচ্ছা এখন খেয়াল করে দেখো বিকারের মধ্যে সম্পূর্ণরূপে জলের সঙ্গে মাটি মিশে গেছে হয়েছে ঘড়ি ধরে 3 মিনিট আমরা চুপচাপ এভাবে ওয়েট করব তাছাড়া আমাদের হাতে করার কিছু এখন আর নেই হ্যাঁ ভালো করে তাকিয়ে থাকো যে কি ঘটছে ভালো করে দেখো এই পর্যন্ত এখন মাটি গোলা আছে না 3 মিনিট ওয়েট করবো হ্যাঁ
ঘড়ি কাটা এখন 11তে আছে, 11 থেকে 3 মিনিট এগিয়ে যাবে। ওকে, যারা নিজের মধ্যে গল্প করবো তাদের জন্য আমার কিছু বলার নেই। তো দেখতে দেবো কি হয়। উপরের দিকটা আস্তে আস্তে সাদা হচ্ছে না? তাকিয়ে থাকো, দেখো আস্তে আস্তে আরো সাদা হবে। এই ফালতু কেন কথা বলো তোমরা? এগুলো তো উচিত না। আর 2 মিনিট। সাদা উপরে সাদা অংশ বাড়ছে না কমছে? বাড়ছে। তুমিও তাকাতে পারো, আমার দিকে তাকিয়ে কি হবে? এত সুন্দর মুখটা দেখছে আমারও, দেখো। অনেক সাদা হয়ে গেছে। আচ্ছা রুদ্র, ওখান থেকে ওই পাতলা একটা কাজ তোলো, যে কাজ দুটো রাখলেন একটা তোলো, একটা তোলো, একটা তুলে সাইডে রাখো। আচ্ছা এখান থেকে বলবো বলবো, হ্যাঁ থাক এটা এখানে। হি আচ্ছা 3 মিনিট হয়ে গেল মোটামুটি। এটাকে যদি আমরা সারা রাত ছেড়ে দিই তাহলে দেখা যাবে কি উপরের জল পুরো স্বচ্ছ হয়ে গেছে আর নিচের জল নিচের দিকে কাদামাটিগুলো থিতিয়ে পড়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও উপরের জলটা যথেষ্ট কি আছে? পরিষ্কার আছে। সরি যথেষ্ট নোংরা আছে, নোংরা অথবা পরিষ্কার সেটা দুটোই বলো। আচ্ছা ওইটা বার করো, এটা নোংরা হয়ে গেল, ওটা বার করো। তাহলে আপাতত এই জলটা কি পান করার যোগ্য? যোগ্য না। তাহলে এই জলের মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কাদার কণাগুলো এখন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সারা রাত রেখে দেওয়ার পরও দেখা যাবে যে এই জলটা কি তাও মানে স্বচ্ছ হয়ে গেল, সেটা পানের উপযোগী হবে না। তাহলে পানির উপযোগী করার জন্য কি করতে হবে? ওর মধ্যে যে কাদার সূক্ষ্ম সূক্ষ্ম কণা আছে সেগুলোকেও ফিল্টার করতে হবে, বার করতে হবে। তো ওর জন্য আমাদের কি লাগবে? ফিল্টার পেপার। তাহলে রুদ্র এবার এটাকে ফিল্টার করে দেখাবে। তাহলে তুমি বিকার নিলে, বিকারের উপরে এটা কি বলতো? ফানেল। কি বলা হয় এটাকে? ফানেল। তাহলে এটা হচ্ছে আমাদের দেখি, ফুচকা খেয়েছো? ফুচকার পেপারের মতো মোড়াও দেখি, মুড়িছো? এই তো মুড়ি ফেলছি, দাও স্টেবল করে দেখুন, দাও। পিন নিয়ে আস। আচ্ছা 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 স্টেবল, আমি পিনটা ভরে নিতাম। একদম রাইট টাইমে পিন শেষ হয়েছে, তাই না? সুযোগের সদ্ব্যবহার। হ্যাঁ ভরাই থাকে, এবার শেষ হয়ে গেছে আর কি করে। আচ্ছা হ্যাঁ, তুমি ক্যামেরার সামনে হাত দিচ্ছিলে? এটা কিন্তু খুব বাজে অভ্যাস। ঠিক আছে, স্টেবল করে দিয়েছি। এখন এই ফিল্টার পেপার এই ফানেলের উপরে আমরা এটা চাপিয়ে দিলাম। রুদ্র এই ওয়াচ গ্লাসে করে নোংরা জল তুমি কোথায় ঢালবা? ওর মধ্যে ঢালো, তোলো। হ্যাঁ হ্যাঁ ও পারবে, ও গুড বয় ছিল না?
হয়েছে? আর ভরতে হবে না, ওটা ও ওয়াচ গ্লাস পাশে রাখো, দেখবে দেখতে পাবো। ফানেল ধরো, ফানেলটা চেপে ধরো, ফানেলটা, ফানেল শুধু উঁচু করো, 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 উঁচু করো। ফানেল থেকে টপ টপ করে জল পড়ছে না, পড়ছে না? তাহলে এই যে জলটা পড়লো, আচ্ছা রুদ্র এখানে ওটাকে কষ্ট করে 1 মিনিটও ধরে রাখবে। আচ্ছা আমরা ঘড়ি দেখি, 7টা বাজে, 7টা 1 পর্যন্ত ধরে রাখবে, ঠিক আছে? আচ্ছা অরিত্র আসো, ওই ওয়াচ গ্লাসে করে তুমি আরো একবার জল ঢালো। হ্যাঁ ওয়াচ গ্লাসে করে ওর মধ্যে জল দাও, 2বার জল দাও যাতে কমপ্লিট হয়েছে। ঢালো ঢালো, যা দিয়ে খুশি দিয়ে ঢালো না, অসুবিধা নেই। ঢালো, তুমি শুধু দেখো যে জলটা যেন নিচের আর দিতে হবে না, দিতে হবে না, হাতে ব্যথা করবে, আর দিতে হবে না। তুমি শুধু নিচে তাকিয়ে থাকো যেন ফোঁটাটা ওর মধ্যেই পড়ে। আমরা বলেছি 1 মিনিট, ঠিক আছে? বেশি টাইম না, 1 মিনিট, ওকে। আচ্ছা নিচে যে জলটা বলছে সেই জলটা কেমন গো? সায়নের মাথা দেখা যাচ্ছে, সায়ন একটু পিছিয়ে দাঁড়াও। হ্যাঁ তুমি থাকো, অসুবিধা নেই। আচ্ছা তাহলে যে জলটাকে বলছি সেটা কেমন? পরিষ্কার। আচ্ছা 7টা 1 বেজে গেছে, হ্যাঁ বেজে গেছে, সেটা দাও। তাহলে রুদ্র এখন এটাকে ওই যে ওই আরেকটা বিকার আছে না, বিকারটা দাও, বিকারের মধ্যে রেখে দিই। বিকার হ্যাঁ দাও, গুড বয় ছিল, রেখে দিলাম। এই বিকারটা দেখো, এই ভেতরের জলটা কেমন? পুরো পরিষ্কার। এই জল, এই জলটা পুরো পরিষ্কার, এই বিকারের গায়ে নোংরা লেগে আছে, জল পুরো পরিষ্কার, ঠিক আছে? তাহলে আপাতত আমাদের জল কেমন ছিল? নোংরা। এটা খাওয়া যাবে না, কারণ এই পাত্রগুলো তো কেমিক্যাল লেগে থাকে অল টাইম, এগুলো খাওয়া যাবে না। যদি বাড়িতে আলাদা করে সেট আপ করতাম তাহলে খাওয়া যেত। তাহলে এই পাত্রের জল আর এর জলটা অনেক ডিফারেন্স না? তাহলে প্রশ্ন হচ্ছে এখানে ঘটনা কি ঘটলো, দেখো বিষয় হচ্ছে আমরা মিশ্র পদার্থকে পৃথক করলাম, মিশ্র পদার্থকে, তাহলে মিশ্র পদার্থকে পৃথক করার অনেক পদ্ধতি আছে, মিশ্র পদার্থকে পৃথক করার অনেক পদ্ধতি, তার মধ্যে আমরা আজকে দুটো পদ্ধতি করেছি। তোমরা জায়গায় চলে যাও, আমি একটু ব্যাখ্যা করি বোর্ডে, 2 মিনিট লাগবে। ওকে আচ্ছা তাহলে সবার প্রথমে আমরা পাত্রের মধ্যে কি নিয়েছিলাম? জল নিয়েছিলাম, তার মধ্যে কি মেশালাম? মাটি। মেশানোর পর দেখলাম কি জলের মধ্যে মাটি ভেসে বেড়াচ্ছে, তাই না? কিছুক্ষণ পর উপরের মাটিগুলো নিচের দিকে থিতিয়ে পড়লো, তাই না? দিয়ে উপরের জল মোটামুটি স্বচ্ছ হয়ে গেল। যদি আমি টাইমটা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রাখতাম, তাহলে এই জলটা দেখতাম কি নিচের দিকে কাদাগুলো থিতিয়ে পড়েছে, উপরে শুধুমাত্র কি আছে? স্বচ্ছ জল। হ্যাঁ ওই টাইমটা আমাদের হাতে নেই, ওই জন্য সমস্যা হয়ে গেল। যাই হোক, তাহলে এই যে পদ্ধতিতে আমরা উপরে স্বচ্ছ জল পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি, হয়েছে। তাহলে এই যে পদ্ধতিতে মাটি আর জল আমরা পৃথক করলাম, এই পদ্ধতিকে বলা হচ্ছে আশ্রাবণ। কি বলা হচ্ছে? আশ্রাবণ। তাহলে আশ্রাবণের ক্ষেত্রে কিসের মানে কোন বলের জন্য মাটির কণাগুলো পাত্রের তলদেশে চলে এলো? বলো বলো বলো। না, হ্যাঁ কার জন্য? মাধ্যাকর্ষণ শক্তির জন্য। পৃথিবী নিজের বুকের দিকে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, তাহলে জল আকর্ষণ যতই করুক পাত্রের নিচে তো আর যাচ্ছে না, কিন্তু পাত্রের জলের মধ্যে যে কণাগুলো আছে সেগুলোকে যদি আকর্ষণ করে সে তলায় থিতিয়ে পড়তে পারবে। কিন্তু প্রবলেম হচ্ছে যারা গল্প করবে তারা এই জিনিসটা বুঝতে পারবে না, তাই না? তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মাটির কণাগুলো জলের মধ্যে থিতিয়ে পড়ে এবং পরিষ্কার জল পায়, সেটাকে আমরা কি বলি? আশ্রাবণ পদ্ধতিতে জলকে পরিশ্রুত করা। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই পদ্ধতিতে জলের মধ্যে এমন খুবই ছোট্ট 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 কণা থেকে যায় যেগুলো খালি চোখে দেখা যায় না। সেটাকে আবার কিসের কি করার প্রয়োজন? আবার ফিল্টার না, আমরা ফিল্টার না, জলটাকে আরো পরিষ্কার করার দরকার। আমরা কি বলবো? জলটাকে আরো পরিষ্কার। তাহলে এক্ষেত্রে অভিকর্ষর বলের দ্বারা কাজ হচ্ছে না, সেই জন্য আমরা কি ব্যবহার করি? ফিল্টার পেপার। আমরা কি ইউজ করি? ফিল্টার পেপার। তাহলে ফিল্টার পেপারে নোংরা জল কি হয়ে যায়? জমে যায় না, পরিষ্কার হয়ে যায়। পড়ছে না তো, পড়ে যায়, স্বচ্ছ হয়ে যায়। তাহলে ফিল্টার পেপার করে কি? ফিল্টার পেপারকে আমি আচ্ছা এখানে তো কোন শেপে আছে, আমি এখানে একটুখানি ওই অর্ধ মানে আধখানা ডিমের মতো নিলাম, ঠিক আছে? তাহলে এর মধ্যে যদি আমি নোংরা জল নিই যার মধ্যে ওই সূক্ষ্ম সূক্ষ্ম কাদার কণাগুলো আছে, সেগুলো যদি নিই তাহলে কি হয়? পেপারে কাগজের মতো কি বলতো সূক্ষ্ম 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 ছিদ্র আছে, এই সূক্ষ্ম ছিদ্র থেকে এই কাদার কণাগুলো সাইজ বড় হয়, একটু বড় হয়। ফলে কি হয়? কাদার কণাগুলো আটকে যায়। কিন্তু জলের কণার সাইজ কাদা এই ফুটোর থেকে অনেকটা ছোট হয়, তাই জলের কণাগুলো এই ফুটো ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে পারে। এরপরে কি কাদার কণা
আটকে যায় আর জলের কণা বেরিয়েছে, এক্ষেত্রে আমরা সম্পূর্ণ পরিশ্রুত জল পেতে পারি। তাহলে এই যে ঘটনা হলো, যেখানে আমরা ফিল্টার পেপার ব্যবহার করলাম, এই পদ্ধতির নাম পরিস্রাবণ। এই পদ্ধতির নাম কি? বলো মহাশয়, বলুন কি সাহায্য করতে পারি? এমনি পেপারও হবে, কিন্তু অতটা ভালো হবে না, ফিল্টার পেপারে বেটার হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা মিশ্রণ পড়লাম। মিশ্রণ মানে কি? যে দ্রবণের মধ্যে একাধিক পদার্থ মিলেমিশে থাকে তাকে আমরা কি বলি? মিশ্রণ। মিশ্রণ মিশ্রণ আচ্ছা, বই থেকে বই থেকে বলি। আচ্ছা, বই থেকে না বলো চলবে, যাই হোক। বলো যে যখন একাধিক পদার্থ পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকে তাকে আমরা কি বলি? মিশ্রণ বলি। আমরা এখানে কিসের মিশ্রণ করলাম? কাদা জলের মিশ্রণ অন্য ধরনের হতে, যেমন বায়ুমণ্ডলে দেখো, বায়ুর মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন সবকিছু মিলেমিশে আছে, তাই বায়ু একটা মিশ্র পদার্থ। হ্যাঁ, ওটা আগামী ক্লাসে হবে, আজকে অনেক টাইম লাগবে, ওগুলো করা যাবে না, পরের দিনও করাবো। হ্যাঁ, পরের দিন করাবো। ঠিক আছে। আচ্ছা, গরমকালে আমরা চিনি শরবত খাই নাকি? তাহলে চিনি শরবতে কি কি মেশানো হয়? জল ছাড়াই সব মিশিয়ে দিই নাকি? চিনি শরবতে আমরা কি কি মেশাই? ও, সব মিশিয়ে দিই। তাই ওগুলো মেশানোর পরে যে দ্রবণটা পাই তাকে আমরা কি বলবো? মিশ্রণ। ঠিক আছে, একদম। তাহলে আমাদের গরমকালে যে ঘেমে যাই আমরা, যে ঘামটা হয়, সেটাও কি এক ধরনের? তাহলে ঘামের মধ্যে কি থাকে? লবণ আর জল থাকে, তাই না? হ্যাঁ, বাড়িতে লেটে যাবা, মা মারবে, চোখ দিয়ে জল বেরোবে, ওটা নুন দানন্ত হয়, তো ওটাও কি এক ধরনের মিশ্রণ, জলের সঙ্গে নুন মিশে আছে, তাই না? আগে থেকে দিও না, আমি দেখি কার্ডটা, তারপরে দেবো। ঠিক আছে, আজকে হচ্ছে শিক্ষক বই নিশানের। হ্যাঁ দাও, নিশানের বলে বললাম কি? কার বই? তো হয়েছে কি, তো আমি কোশ্চেন ধরে ধরে বলবো তো পরের দিন। তোমাদের আগের দিন যতটুকুনি হয়েছে সেটুকুনি হলো, পরে পেজ উল্টাও। এখন হচ্ছে টপিক, পৃষ্ঠা নাম্বার বলতে পারছি না, পাশের জন্য বই থেকে লেখো। আজকে পড়বো টপিক ডি, বিভিন্ন ধরনের মিশ্রণ। পেজ উল্টাও, পেজ উল্টাও, ওখানে তো হয়ে গেছে, আমাদের সব হয়ে গেছে না ওখানকার কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, ধরো উল্টে নাও। টপিক ডি তুমি বই আনো নি কেন গো? দেখো লেখা আছে টপিক ডি, বিভিন্ন ধরনের মিশ্রণ। হয়ে গেছে, তুমি কাজ বাজ করে নিলে এইটুকু। ঠিক আছে, তোমাকে আগামী দিন ডাকবো, চিন্তা করো না। আচ্ছা, এবার শোনো কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন, কঠিন ও তরলের দ্রবণ মানে তরলের মধ্যে কঠিন পদার্থ মেশাবো। আচ্ছা সরি, প্রথম কোশ্চেন 1 নাম্বার কোশ্চেন, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। দেখো উত্তরে আছে কঠিন ও তরলের দ্রবণ, তাহলে কঠিন তরল মানে কি? তরলের মধ্যে কঠিন মেশাবো, যেমন জলের মধ্যে চিনি মিশিয়ে দিলাম, জলের মধ্যে লবণ বা নুন, হয়ে গেল। 2 নম্বর, তরলের দ্রবণ। হ্যাঁ, তার দাগ মানে কে বলেছে? লাগিয়েছি। তরল আর তরলের দ্রবণ কি হবে? এক একটা আমি ব্যাখ্যা করছি। তরল আর তরলের দ্রবণ কি হবে? জলের মধ্যে অ্যাসিড মিশিয়ে দিলাম, তাহলে তরল আর তরলের দ্রবণ হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর, তরল ও গ্যাসের দ্রবণ হচ্ছে সোডা ওয়াটার। তোমরা যে থামস আপ খেয়েছো না, তাই ওটা সোডা ওয়াটার না, ওর মধ্যে চিনি মেশানো থাকে। ওর মধ্যে যদি চিনিটার ফ্লেভার গুলো বার করে দিই, তাহলে জলের মধ্যে যদি শুধু কার্বন ডাই অক্সাইড মেশানো হয়, তাহলে সেটাকে বলা হবে কি? সোডা ওয়াটার। বাজারে পাওয়া যায়, সাদা কালারের জলের মতো হয়, মানে জলই আর কি, সোডা ওয়াটার বলে ওটাকে। তার ওর মধ্যে কি হয়? জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড মেশানো থাকে। হ্যাঁ, খাওয়ার জিনিস তো। আচ্ছা, দুয়েরটা বলেছে কি? কঠিন ও গ্যাসের মিশ্রণ। উত্তর কি হবে? ধোঁয়া। ধোঁয়া হচ্ছে কঠিন ও গ্যাসের মিশ্রণ। সরি, মানে প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। দুয়ের কোশ্চেনটা প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। দেখো একটা ছক আছে। আচ্ছা, একটা নতুন বই দাও, এই পুরো। তুমি কোন ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। 3 দাগাও, নতুন বইয়ে 3 দাগাও।
1 আর 3ই বলেছি। আচ্ছা এবার হচ্ছে নতুন বইয়ের 4 নাম্বার কোশ্চেন, আশ্রাবণ পরিশ্রাবণের মধ্যে পার্থক্য। আর আগে থেকে আসতে হবেই। আচ্ছা এরপরে হচ্ছে হ্যাঁ এবার 8 নাম্বার প্রশ্ন, একটা ছক আছে, কি কি মিশে প্রদত্ত মিশ্রণগুলি উৎপন্ন হয়েছে, হয়ে গেছে। আচ্ছা এবার চলে আসো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 দ্রবণ কাকে বলে, 2 দ্রবণের কটি অংশ কি কি, দ্রবণের দুটি অংশ, একটা হচ্ছে দ্রাব্য একটা হচ্ছে দ্রাবক। দ্রাবক ক দ্রাবক আর দ্রাবক, ইয়েস। আচ্ছা তাহলে দ্রাবক কাকে বলে পড়বা, 3 4 দ্রাবক কাকে বলে পড়বা, 1 2 3 4 ইয়েস। 1 2 3 4 5। আচ্ছা এই তুমি তাই বলে নাও, তার আমি বলছি 5এরটা ছক আছে। 6 দ্রবণ মিশ্র না যৌগিক পদার্থ, উত্তর হচ্ছে দ্রবণ মিশ্র পদার্থ, যৌগিক পদার্থ নয়। যৌগিক পদার্থের উদাহরণ কি হবে, কার্বন ডাই অক্সাইড, এক্ষেত্রে কার্বন আর অক্সিজেন অণু মিশে যায়, তাই না, কিন্তু যৌগিক পদার্থে অণুর মধ্যে কোনো মেলামেশি হয় না, মানে একটার মধ্যে আরেকটা জাস্ট কাছাকাছি বসে থাকে। যেমন জলের মধ্যে চিনি মেশালে জলের মধ্যে চিনির অণুগুলো জাস্ট ঘুরে বেড়ায়, ও জলটাকে যদি শোকায় তাহলে আবার শুকনো মিষ্টি পেয়ে যাবো, তাই তো। জলের মধ্যে গুলে গেল চিনি, এখন তুমি মনে করো চিনি খুঁজতে বের হলে, তাই জলটাকে ফোটাতে শুরু করলে জল আস্তে 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 গাঢ় হয়ে যাবে, মিষ্টির রসের মতো হয়ে যাবে, আরো ফোটালে আরো জল বেরিয়ে গেল, শেষে তুমি কি পেয়ে যাবে, একদম চিনি পেয়ে যাবা। সে চিনি তো পেলাম, যাই হোক আমারই ভুল, ক্ষমা করে দাও। আচ্ছা এবারে আমরা পড়বো হচ্ছে 10 নাম্বার কোশ্চেন, না দাঁড়াও 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 দাঁড়াও। পরিশ্রাবণ, হ্যাঁ 10 নাম্বার কোশ্চেন, পরিশ্রাবণ কি, 10 নম্বর কোশ্চেন, পরিশ্রাবণ কি। আচ্ছা পরিশ্রবণের ক্ষেত্রে কতগুলো ছোট ছোট বিষয় তোমাদের একটু মনে রাখতে হবে, 11 নম্বর কোশ্চেন দেখে নাও। সেটা হচ্ছে কি, দেখো আমরা পরিশ্রবণ পদ্ধতিতে এর মধ্যে ফিল্টার পেপারের মধ্যে, ওকে ওকে, ফিল্টার পেপারের মধ্যে নোংরা জল দিয়েছিলাম, তাহলে নোংরা জল দেওয়ার পরে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে নিচে পরিষ্কার জল, যে পরিষ্কার জল পেলাম সেটাকে আমরা বলবো পরিশ্রুত, কি বলবো, আর ফিল্টার পেপারের মধ্যে যে নোংরাগুলো আটকে আছে সেটাকে বলবো অবশেষ। হ্যাঁ অনেকটা, আরো সারা রাত থাকলে আরো পরিষ্কার হবে। তাহলে বিষয় হচ্ছে, আচ্ছা এই জলটা পরিষ্কার লাগছে না, কারণ হচ্ছে এর বিকারটা পরিষ্কার আছে, ওটাও বিকারটা অতটা পরিষ্কার নেই অবশ্যই, জন্য হ্যাঁ একদম। তাহলে পরিশ্রবণ পদ্ধতিতে জল যখন আমরা পরিশ্রবণ করি বা পরিষ্কার করি, সেক্ষেত্রে আমরা ফিল্টার পেপার ব্যবহার করি, হয়ে গেল। আচ্ছা ফিল্টার পেপার ব্যবহার করার পরে ফিল্টার পেপারের মধ্যে যে জলটা ঢালি সেটা নোংরা জল, নোংরা জল ঢালার পরে যেটা আমরা পরিষ্কার জল পাই, এর থেকে পরিষ্কার কি করে হবে, ব্যাপারটা হচ্ছে আচ্ছা যে পরিষ্কার জলটা পাই তাকে আমরা কি বলবো, পরিশ্রুত। এবার জলের ক্ষেত্রে জল, তেলের ক্ষেত্রে তেল হতো, তেলকে বলবো পরিশ্রুত, আর ফিল্টার পেপারের মধ্যে যে নোংরা পদার্থ আটকে আছে তাকে আমরা কি বলবো, অবশেষ। তাহলে পরিশ্রুত আর অবশেষ কাকে বলে বুঝতে পারলাম, যেটা পরিষ্কার জল পাই পরিশ্রুত, যেটা ফিল্টার পেপার নোংরা আটকে আছে তাকে আমরা বলবো অবশেষ। এক্সিলেন্ট, ধন্যবাদ। লাভা কোথা থেকে এলো এর মধ্যে, না লাভা তৈরি করে দেখাবো, এরা মানে সেই আল্লাদে 8খানা না 9খানা, না ও হ্যাঁ হয়ে গেছে। তোমাদের হচ্ছে আজকে 11 নম্বর কোশ্চেনে শেষ পর্যন্ত কত হবে, আগে নিশানকে ফোন করে দি, তাই তো নিশান, কাকে ফোন করবো, আব্বাকে।